বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। ঐতিহ্যবাহী বাংলাদেশ জামাত ইসলামী প্রবাসী সংগঠন আবা নমিজ এলাকা কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা প্রশিক্ষণ মঞ্চের সম্মানিত পরিচালক, উপস্থিত অভিজ্ঞ বিচার মন্ডলী সহ বিভিন্ন এলাকা দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় ধীনী ভাইরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার বক্তৃতার বিষয় হচ্ছে বায়াতের গুরুত্ব। বায়াত ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। মানব জীবনের সফলতার জন্য বায়াতের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবীগণ বিভিন্ন সময় বিভিন্নভাবে বায়াত গ্রহণ করেছেন। পরবর্তীতে প্রিয় নবীজির ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে বায়াত গ্রহণ করেছেন। যুগে যুগে মুসলিম সমাজ পরিচালনার দায়িত্ব যার উপর অর্পণ করা হয় তার নিকট বায়াত হওয়া ইসলামের ইতিহাসে ব্যাপকভাবে স্বীকৃত। বায়াত শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে বাইউন, যার অর্থ হচ্ছে ক্রয় বিক্রয় করা, লেনদেন করা, চুক্তি অথবা বেচাকেনা করা। বেচাকেনার ক্ষেত্রে আমরা জানি এক পক্ষ বিক্রি করে আর এক পক্ষ ক্রয় করে। তাহলে আমরা বাইউন শব্দের শাব্দিক অর্থ জেনেছি বেচাকেনা করা। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বেচাকেনার কথা বলেছেন কুরআনুল কারীমে তা হলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থাৎ আল্লাহ বলেন, আমি মুমিনদের জান এবং মালকে খরিদ করেছি জান্নাতের বিনিময়ে। আর বায়াত হচ্ছে কোনো মানুষ যদি ইসলামকে বিজয় করার লক্ষ্যে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে ইসলামী জীবনযাত্রার দায়িত্বশীল ব্যক্তির নিকট আনুগত্যের শপথের মাধ্যমে আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করে প্রতিশ্রুতি দেওয়ার নামই হচ্ছে বায়াত। সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। অর্থাৎ আল্লাহ বলেন, হে নবী, যারা আপনার কাছে বায়াত গ্রহণ করলো তারা যেন আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি আল্লাহর হাত তাদের হাতের উপর সংস্থাপিত ছিল। সম্মানিত প্রিয় ভাইরা, 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়া নামক স্থানে 1400 সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে বায়াতবদ্ধ হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেকগুলি বায়াত সংঘটিত হয়েছিল, কিন্তু এই হুদাইবিয়া সন্ধির সময়ে বায়াতটি ইসলামের পরিভাষায় বায়াতে রেদওয়ান বলা হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার শপথ। এই বায়াতে রেদওয়ানের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হয়েছিল মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে কাবা ঘর তওয়াফ করার ব্যাপারে একটি শান্তি চুক্তি করার জন্য। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসতে দেরি ছিল, তাই এদিকে চারদিকে রটে গেল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। সাথে সাথে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে রেখে বায়াতবদ্ধ হয়ে গেলেন। তাহলে এই শপথটি ছিল একটি ঈমানের পরীক্ষা এবং পরিস্থিতি মোকাবেলা করার ধৈর্যের উপর শপথ। এবং এই পরীক্ষায় সাহাবায়ে কেরাম উত্তীর্ণ হয়েছিল। তারা শাহাদাতের তামান্না নিয়ে বলেছিল যে পরিস্থিতি যতই কঠিন হোক আমরা ময়দান ছেড়ে যাব না। তাহলে বোঝা যায় কঠিন পরিস্থিতিতে সাহসিকতা, ধৈর্য এবং দৃঢ়তার সাথে শাহাদাতের তামান্না নিয়ে আমরা যদি ময়দানে টিকে থাকি, বাংলাদেশও ইসলামের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। যাই হোক, তারপর যে ওয়াদা বা অঙ্গীকার ভঙ্গ করবে তাদের উদ্দেশ্য আল্লাহ বলেন, ফামান্নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি। অর্থাৎ তাদের ওয়াদা ভঙ্গের পরিণাম তাদের উপরই পতিত হবে। আর যে আল্লাহকে তো অঙ্গীকার ওয়াদা পূরণ করবে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে আজরান আজিমা অর্থাৎ মহা পুরস্কার প্রদান করবেন। প্রিয় ভাইয়েরা, বায়াতবদ্ধ জিন্দেগি এটি একটি ঈমানের দাবি। বায়াতবিহীন মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কার কাছে নিব? বায়াত মূলত আমরা আল্লাহর কাছে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আবার দায়িত্বশীলদের মাধ্যমে বায়াত আল্লাহর কাছে নিব। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর খলিফাগণদের নিকট তারা বায়াত গ্রহণ করেছেন। কিন্তু বায়াত মূলত যার কাছেই করা হয় না কেন, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য বায়াত গ্রহণ করা হয়ে থাকে। সুতরাং ইসলামের পরিভাষায় বায়াতকে আনুগত্যের চুক্তিকে বোঝানো হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহ এবং রাসূলের, এবং আনুগত্য করো তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল ইসলামী দলের নেতা বা আমিরের।
হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো, আর যে নেতা বা আমিরের আনুগত্য করলো সে যেন আমারই আনুগত্য করলো। উপসংহার, সম্মানিত প্রিয় ভাইরা, পরিশেষে যে কথাটা বলতে চাই, আমাদের এই ইসলামী আন্দোলনের সংগঠনের কার্যক্রম গতিশীল করার জন্য, মজবুত করার জন্য, আমাদের এই আন্দোলনকে একটি শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করানোর জন্য আমাদের নিজেদেরকে বায়াতবদ্ধ হতে হবে, শপথের জনশক্তিতে পরিণত হতে হবে। আমাদের মনে রাখতে হবে, ব্যক্তির ভূমিকার কারণে আন্দোলন সফলতার দিকে এগিয়ে যায়। তাই আন্দোলনকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য আমাদের বায়াতবদ্ধ হতে হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।